স্থাপনা হয় এই সরলদের হাত ধরে। তখন স্কুলটা ছিল সরলদার বাড়িতে, সেটা ছিল ৩৫ নম্বর পিয়ারি মোহন মুখার্জি স্ট্রিট। আমার শিক্ষা নৃত্য শিক্ষার জন্য রুমঝুম প্রতিষ্ঠা করেছিল শিশু সাহিত্যিক সরল দে। আমি সেই সরলদের হাত ধরেই আজ এখানে পৌঁছেছি। আমার গুরু বেলা অর্ণব, বটু পাল। আমি আমার স্টুডেন্টদের যেমন ফোক, তেমনি রবীন্দ্র নৃত্য, তেমনি কথক আজ এই ৫০ বছর ধরে চালিয়ে যাচ্ছি, শিখিয়ে যাচ্ছি। আমার হাজবেন্ড আমার পাশে না থাকলে প্রদীপ হাজরা, উনি পরলোক গমন করেছেন ৩ বছর হলো। আমি এখনো তাই চালিয়ে যাচ্ছি এই নাচের স্কুলের প্রোগ্রাম। আর এই উদ্যোগটা আমি নিয়েছিলাম যে আমার পুরনো মেয়েদের সাথে আমার দেখা হচ্ছে না, কিভাবে দেখা করা যায়। সেই জন্য আমি এই সকলকে ডেকে পাঠিয়েছি যে চল আমরা একটা সকলে মিলে একটা সম্মিলন করি, একটা ছোট্ট অনুষ্ঠান করি। তাই আমাদের এই আজকের অনুষ্ঠান। আমার সকল স্টুডেন্টরা কাছে নেই। আমার স্টুডেন্ট সুলতা বন্দ্যোপাধ্যায়, রাখি আচার্য যেই নামে পরিচিত, এই ইন্টারন্যাশনাল রুবি ঘোষ। নৃত্যের মঞ্চ জুড়ে প্রাক্তনী সম্মেলন। নৃত্যের মাধ্যমে সম্পন্ন হলো গুরু প্রণাম। রুমঝুম নৃত্য সংস্থার পথ চলার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রাক্তনীরা, গুরুমা তথা কর্ণধার দীপা হাজরা। হাজারো চড়াই উতরাইকে সঙ্গে নিয়ে পথ চলা হলেও জীবনে প্রতিটি পরতে পরতে আজও জীবন্ত নৃত্যের ঝংকার। শিশু সাহিত্যিক সরলদের হাত ধরে ১৯৭৫ সালে কিশোরী দীপা হাজরা সূচনা করেছিলেন রুমঝুমের। সময়ের সঙ্গে সেই রুমঝুম পরিণত হয়েছে মহিরুহে। বর্তমানে বয়স ৬০ অতিক্রম করলেও প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে আজও তিনি সাংস্কৃতিক নৃত্যের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। ৫০তম বর্ষের এই উদযাপনে মঞ্চে পেয়েছেন যেমন বর্তমান শিক্ষার্থীদের, তেমনি গুরুমার টানে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন বহু প্রতিষ্ঠিত প্রাক্তনী। এদিন গুরু শিষ্যের এই অনবদ্য মুহূর্তের সাক্ষী হল বেলুর পাবলিক লাইব্রেরির প্রতিটি দর্শক। এই যে উদযাপনটা, এটা আমাদের সবার কাছে খুব আনন্দের দিন। কেন আমরা অনেক বছর হলো সবাই সবাইকে হারিয়ে ফেলেছি। কেউ চাকরির জগতে, কেউ নিজস্ব কাজের মধ্যে দিয়ে, সাংসারিক লাইফ, সবাইকে হারিয়ে ফেলেছি। নাচটাকে আমরা সবাই খুব ভালোবাসি। আমাদের যে একটা টিমটা হয়েছে এই কারণে আমরা নাচটাকে খুব সবাই ভালোবাসি, তো বিভিন্ন কারণে আমরা করে উঠতে পারি না। আজ এই যে একটা গ্রুপ তৈরি হয়েছে আমাদের সবার মধ্যে, আমরা খুব মন থেকে আমরা খুব খুব আনন্দিত। আজকে শক্ত বলতে প্রচুর শক্ত, কারণ সেটা সবাই জানে যে একটা মেয়ে বিয়ের পরে এক জায়গা থেকে আমার হাবড়ায় বিয়ে হয়েছে, বেলুর থেকে হাবড়ায় গিয়ে বিয়ে হয়ে তারপরে সেটাকে স্কুল খোলা, প্রচন্ড একটা কঠিন জায়গা দিয়ে আমরা গেছি। কিন্তু তারপরেও যে আমরা সফল হয়েছে, এটা স্কুল করেছি। আমার এখন 100 স্টুডেন্ট রয়েছে। এই দীপাদি যে আমাদের প্রথম গুরু, আমার দীপাদি স্কুল নামে আমি স্কুল করেছি। রুমঝুম দীপাদির নাম, আমার রুমঝুম বিদ্যালয় একই নাম রেখেছি। আমি খুব গর্বিত যে আমি দীপাদির ছাত্রী। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं for your company and I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from Tumhari Vidya Balan. Sorry,
First, I am saying I can't explain about her in words. I am learning dance from class 2. With her able guidance and support, we are reaching to our next steps. So we love her too much, and without her, maybe we can't be present in the stage now. কেমন লাগতে গেলে মানে একটা এক্সাইটমেন্ট, কারণ আমরা একদম ছোট মানে 2.5-3 বছর থেকে আমরা এসেছি, আর সেই দিবাবিশির হাতে ছোট থেকে তৈরি। তো এটা রিইউনিয়ন, আমরা তো ভীষণই মানে খুশি, আবার ইমোশনাল হয়ে গেছি, আর এতদিন পর সবাই একসাথে এক জায়গায় আসতে পেরেছি, এটাই অনেকটাই। একদম প্রথম স্টুডেন্ট হচ্ছে আমি আরেকজন ছিল শর্মিলা বলে, সে আজকে এখানে উপস্থিত থাকতে পারিনি। তো তখন দীপাদি হয়ে ওঠেনি, তখন দীপাদির একটা ছোট্ট ঘরে মানে সরল দিয়ে যে ছিলেন তার ঘরে আমরা প্রথম নাচ শুরু করি। সেখান থেকেই দীপাদি পদার্পণ, তারপর দীপাদির বিয়ে হয়ে দীপাদি বড় করে, তখনই রুমঝুম বলে স্কুলটা চালু হয়। এবং তখন তারপর আস্তে আস্তে দুর্বা, ওরা আস্তে আস্তে ভর্তি হয়। মানে প্রথম স্টুডেন্টদের মধ্যে আমি একজন, সে এখনো পর্যন্ত দীপাদির সাথে আছি, প্লাস দুর্বা মজুমদার ও আমাদের সাথে আছে। আমরা একদম প্রথম স্টুডেন্ট, একদম তখন দীপাদির মতন করে সেই সবে স্টার্ট করছে। তখনকার স্টুডেন্ট হচ্ছে, তখন আমার 4 বছর বয়স, 4 কি 5 হবে এরকম, 4-5 এর মধ্যে।